আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বলছেন এবার, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, সেই সময়ের কথা আপনি স্মরণ করুন যে সময় লোকমান তার সন্তানদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন, ওয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে তিনি যে ডাক দিচ্ছেন সন্তানকে, শুধু বলতেছেন কি সন্তান না কলিজার টুকরা সন্তান? বলেন কি বলতেছেন? কলিজার টুকরা সন্তান। তাহলে সন্তানদেরকে ডাক দেওয়ার ক্ষেত্রে অবশ্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এইদিকে আয়, কাম হবে? কাম হবে বলেন? হবে না। সোনামণি এইদিকে আসো, এদিকে কি বলে? খোকা বলে, হ্যাঁ, বাসা 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 ধন। হ্যাঁ, খোকামণি এইদিকে আসো, কলিজার টুকরো এদিকে আসো, আদরের দুলালি এইদিকে আসো, মা এইদিকে আসো, বাবা এইদিকে আসো, কলিজার টুকরার সন্তান এদিকে আসো, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। কি সুন্দর করে এক নম্বর নসিহত দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরার সন্তান, আমি চাই তোমার সঙ্গে আমার সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াক। এই জন্য এক নম্বর আল্লাহর হক হলো বান্দা শিরিক করবে না। বান্দা কি করবে না? শিরিক করবে না। বান্দার দায়িত্ব হলো আল্লাহর শিরিক তারা করবে না। আমার কলিজার টুকরার সন্তান, তোমরা কখনো শিরিক করবে না। কিন্তু আমার দেশে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে শিরকের জন্য বাধ্য করা হয়েছে। ছবি টাঙ্গায় সেখানে ফুল দিতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? নির্দিষ্ট দিন, ফেব্রুয়ারি, বিভিন্ন দিন টিন যখন আসে, সামনে খালি পায়ে চলে যায়, ফুল নিয়ে চলে যায়। এগুলো মনে হয় নাই? আসতে বলে আসে না নাই বলেন? মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করা জায়েজ আছে না নাই? নীরবতা পালন করে। মানুষ মরে গেছে, আসুন আমরা 3 মিনিট নীরবতা পালন করি, চুপচাপ দাঁড়ায় থাকে, আছে না নাই বলেন তো? এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। নির্দিষ্ট দিনে কি হলো? ফুল নিয়ে চলে গেল, স্মৃতি সমাতে চলে গেল, সামনে গিয়ে কয়েকটা কি বলে পিলার খাড়া করানো আছে, সেই পিলার খাড়া করানোর সামনে গিয়া কয়েকটা ফুল দিয়ে চলে আসলো, খালি পায়ে চলে গেল। এই সমস্ত কাজগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? বলেন বলেন, কিসের কাজ? শিরকের কাজ। এই সমস্ত শিরকের কাজ করবে যে জাহান্নামে যাবে সে। কারণ শিরকের কাজ যে করবে, আল্লাহর কসম করে বলছি, কোরআন বলে দিচ্ছে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জান্নাত কি হবে? কার কথা? আল্লাহর কথা। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো জাতীয় কাজ, ছবি টাঙ্গানো জাতীয় কাজ, নির্দিষ্ট দিনে খালি পায়ে সেই জায়গায় গিয়ে ফুল দেওয়া জাতীয় কাজ। এই সমস্ত কাজগুলোকে বাধা দিলে পরে রাষ্ট্রীয় বাধা হয়ে যাবে, রাষ্ট্রের হুকুমকে অমান্য করা হবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি বলুন তো, রাষ্ট্রের হুকুম পালন করা ফরজ না আল্লাহর হুকুম পালন করা ফরজ? রাষ্ট্র আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন, রাষ্ট্র আগে না আল্লাহ আগে? আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমরা দুনিয়াকে হারাতে চাই কিন্তু আখিরাতকে হারাতে চাই না। দুনিয়া মাইনাস হয়ে যাক, কল্লা দেব, কল্লা দিয়ে দেব, আল্লাহ দিতে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহকে হারাতে চাই না। আমি সব হারায় ফেলবো, আল্লাহকে হারানো সম্ভব না। লোকমান তার সন্তানকে আগে নসিহা করলেন। কার কথা বললেন? বাবা সোনা, কলিজার টুকরা, শিরিক করো না। যেরকম সুবহানাল্লাহ। আর এখনকার বাপরা কয়, বাবা সোনা, খালি পায়ে চলো, ফুল দিয়ে আসো। কি ঠিক আছে কিনা বলেন? মানে তুই জাহান্নামে যা,
কথাগুলো মনে হয় বলার দরকার নাই, আছে কি না? আচ্ছা, নাম্বার 2 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল কিন্তু অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে পয়েন্টগুলো। নাম্বার 2 হলো, এবার বলছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون জোরে বলুন আল্লাহু আকবার। এবার তিনি তার সন্তানকে বলছেন, আমার সন্তানরা শোনো, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের শকর আদায় করো। বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তবে হ্যাঁ, বাপ মা যদি শিরকের দিকে তোমাকে ধাবিত করতে চায়, আল্লাহর বিরুদ্ধে যদি নিয়ে যায়, সেই সময় ফালা তুতিউহুমা, তাদের তোমরা আনুগত্য করবা না, তাদের সাথে তোমরা মিলেমিশে থাকো, সুন্দর ব্যবহার করো, ধমক দিও না। তোমার মা যদি জঘন্য চরিত্রের হতে পারে না, পৃথিবীর কোন সন্তানের জায়েজই নাই বাপ মার বিচার করা, বাপ মার বিচার করা জায়েজই নাই, বিচার চাওয়া জায়েজ নাই। কারণ সন্তানের এই অধিকার নাই যে বাপ মার বিচার করবে, ইন্টারফেয়ার করবে। আমার বন্ধুগণ, 3 চলে গেল, পিতামাতার সেবা করো, পিতামাতা ইসলাম বিরোধী হলে পরে তাদের আনুগত্য করা যাবে না। নাম্বার 4 হলো, এই পিতামাতা যদি ইসলাম বিরোধী হয়, মানবিক হতে হবে তাদের ব্যাপারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লোকমানকে দিয়ে নসিহা করাচ্ছেন। সাইয়েদনা লোকমান এবার সন্তানকে বলছেন, সন্তান শোনো, আল্লাহর বড়ত্ব প্রকাশ তিনি করলেন, সন্তান কলিজার টুকরা শোনো, গোটা পৃথিবীর মাঝে কোনো কিছুকে তুমি আড়াল করে আল্লাহর চোখ থেকে তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহর বড়ত্ব তিনি প্রকাশ করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ থেকে ফাঁকি পাওয়ার কোনো সুযোগ, আসতে ফাঁকি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাকে ধরে ফেলবেন, তুমি যত দূরেই থাকো না কেন। 2015 সালের দিকে আমি চলে গিয়েছিলাম সাউথ কোরিয়াতে, আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়ার মানুষগুলো কুকুর খায়, কি খায়? কুকুর খায়, শূকর খায়, পানির চাইতে মদ বেশি খায়, বৌদ্ধ ধর্মের মানুষ বেশি। কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান, সব এগুলো সব বৌদ্ধ, এগুলো সব কি বৌদ্ধ, চীন ও বৌদ্ধ। গোটা পৃথিবীতে বেশি সংখ্যক লোক হচ্ছে বৌদ্ধ ধর্মের। আমি কোরিয়াতে গেলাম। কোরিয়াতে যাওয়ার পর এক প্রবাসী আমাকে বলতেছে, হুজুর আমি এক মালিকের অধীনে চাকরি করি, সে বৌদ্ধ। আমি রমজান মাসে রোজা ছিলাম। দুপুরবেলা আমাকে আমার মালিক বলতেছে, তোর তো চেহারা তো ক্লান্ত মনে হচ্ছে, পানি খা। তো বললো, আমি তো রোজা আছি। তো রোজা কি? কাল্লা না খেয়ে থাকতে বলছে। কাল্লা না খেয়ে থাকতে বললে কি তোর না খেয়ে থাকা লাগবে নাকি? তুই খা। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, এটা ফরজ করে দিয়েছেন। তাই তাহলে এই গ্লাসটা নিয়ে ঘরের মধ্যে যা, লুকায় খা, আল্লাহ দেখবে না। কি কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ কি লুকায় দেখে না মনে হয় নাকি? আসতে কয়, আল্লাহ কি লুকানো দেখে না? আড়ালেও দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, রাতেও দেখে, দিনেও। তিনি আমার কে? আল্লাহ, তিনি আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে ভয় করব আলোতে, অন্ধকারে, দিনে, রাতে। 1 ঘন্টা না 24 ঘন্টা? বলেন 1 ঘন্টা না 24 ঘন্টা? আমার আল্লাহর আনুগত্য হবে আমার 1 ঘন্টা না 24 ঘন্টা? শুধু 5 ওয়াক্ত নামাজে না, 24 ঘন্টায় সকল কাজে। 24 ঘন্টা সকল কাজে আমি আল্লাহকে
আনুগত্য করব, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলব। লোকমান তার সন্তানকে এটাই বলছে। এরপরে নাম্বার 6 হলো, এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন ইয়া বুনাইয়া, আবার বলছেন, আবার কি বলতেছেন? ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, আমার আদরের দুলাল, আমার পরাণ জুড়ানো, আমার চক্ষু জুড়ানো সন্তানরা, তোমরা শোনো। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজ কি? নামাজ কায়েম করো, নামাজকে সুন্দর করে ফেলো। নাম্বার 6 নম্বরের পর আল্লাহ পাক লোকমানের এই ওয়াজটাকে সুন্দর করে তুলে ধরছেন। এরপরে বলছেন আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপতি যারা হবে, রাষ্ট্রপ্রধান যারা হবে, তাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, 1 নাম্বার তারা রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে। আমার দেশে কি যাকাত প্রতিষ্ঠিত না সুদ প্রতিষ্ঠিত? বলেন, নামাজকে কায়েম আছে নাকি? নামাজও কায়েম নাই। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম তো সেটা কি বলে? এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরদের পিছনে সমস্ত গ্রামের মানুষগুলো নামাজ পড়বে। এমন করে গোটা দেশে যখন প্রত্যেকটা জায়গায় অফিসে যখন নামাজটা জারি হয়ে যাবে, এমন করে আল্লাহ তাআলা নিজে কসম করে বলছে, আমি আল্লাহ সেই সমাজে সুন্দর রহমতের দরজা সবকিছু তাদের জন্য খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। 54 বছর চলে গেল, মুসলমান শাসকদের শাসন করলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা বিল তারা আনতে পারলো না। আমরা সব দেখা শেষ করেছি। আমরা 71 থেকে নিয়ে আজকে 2025 সালে অনেকগুলো সরকারকে আমরা দেখেছি, তারা কোন আইন পাশ করতে না পারলেও জেনার আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে। আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা আগামী সরকারকে দেখতে চাই কোরআনের সরকার, নামাজের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কেউ তো স্লোগান দেন না। হাত নামা। চাচার ছাতা দেখে তো ভয় লাগে, কখন যে কি করে চাচা আল্লাহই জানে। খুব ভালো, খুব জোশওয়ালা মানুষ, খুব জোশওয়ালা, খুব স্পিরিট ভিতরে না? ভালো। বউটো আছে তো দাদা? কয়টা? কয়টা? আর কিচ্ছু পাই? ও আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, ভালো। আপনাদের ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। লোকমান তার সন্তানকে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন কয়টা বলেন? 13টা। এর মধ্যে আমরা চলে এসেছি মোটামুটি 7 নম্বরে চলে আসছে, সৎ কাজের আদেশ দেওয়া। রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তারাও সৎ কাজের কি করবে? আদেশ দেবে। কোন আকাম কুকাম চলবে না। সন্ধ্যার পরে কোন মহিলা কোন পুরুষ এক জায়গায় বসে ইডিশ করতে পারবে না। এগুলো হচ্ছে অসৎ কাজ, খারাপ কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। জিনার নিকটবর্তী কাজ কি? জিনা শুধু ইন্টারকোর্স করলেই জিনা হয় না। দুজন নারী পুরুষ এক জায়গায় হয়ে গেল, ইন্টারকোর্স কমপ্লিট হলো, সহবাস হলো, এটার নাম জিনা নয়। এটা তো মূল পর্ব ঠিক আছে, কিন্তু এর আগেও যত কাজ আছে সব জিনা। সব কি? জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেই যেও না। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা আছে না নাই? আচ্ছা। অবাধে প্রশাসনের সামনে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাত ধরে ঘুরতেছে, চলতেছে। প্রশাসন যদি বলে, এই ছেলে, এটা তোমার কে? গার্লফ্রেন্ড। এটা তোমার কে? বয়ফ্রেন্ড। বলেন তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না জানোয়ার এগুলো? আসতে কোন এগুলো কি বলেন? এগুলো কি? জানোয়ার।
একটা পুরুষের জীবনে গার্লফ্রেন্ড একটাই থাকবে, সে হচ্ছে বউ। কয়টা? বলেন বলেন বলেন, কে হবে? কে হবে? বউ। বউ হবে গার্লফ্রেন্ড, স্বামী হবে বয়ফ্রেন্ড। এছাড়া যত সম্পর্ক আছে সব জিনার সম্পর্ক, জিনার সম্পর্ক, জিনার সম্পর্ক। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন নোংরামি করা যাবে? আসতে বলবেন না, যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। সাইয়েদনা লোকমানের এই উপদেশগুলোকে আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। হাইরে কি সময়গুলো আমরা পার করছি। এই কালীগঞ্জে মাহফিল করতে এসে কি মারামারি। দেভাটার পাশেই কোথায় যেন এক মাহফিল, আমাকে মঞ্চে উঠতেই দিল না ফেরেশতারা। এই ফেরেশতাগুলো উঠতেই দিল। ফেরেশতা এই জন্য বলতেছি, ফেরেশতা যেরকম চোখে দেখা যায় না, 24 এই জুলাইয়ের আন্দোলনের পর থেকে এই ফেরেশতাগুলো একটা চোখে পড়তেছে না। ওই যে কে যেন একটা গান গাইলো না সুন্দর করে, কই ফাইন করে গজলটা গাইলো, সব কেউ নাই, কোনো চেয়ারম্যান নাই, কিচ্ছু নাই, সব ফেরেশতা হয়ে গেছে। সব অনেক কিছু করেছে, থানার দালালি করেছে, নিরীহ নিরাপরাধ 80 বছর 85 বছর 90 বছরের বুড়াকে পর্যন্ত তাদের নামে মামলা দিয়ে জেলখানায় তাদেরকে কষ্টের মধ্যে রেখেছে। অনেক অত্যাচার করেছে। আমাকে 2018 সালে আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল। বলল, হুজুর চলেন, ওসি সাহেব দাওয়াত দিচ্ছে আপনাদের, চা খাওয়ার দাওয়াত। তো বললাম যে 250 পুলিশ নিয়ে আমার দাওয়াত দিতে আসছেন। থানায় নিয়ে যাওয়ার পর ওসি সাহেব লজ্জা, আমার চোখের সামনে আমার চোখে চোখ লাগাতে পারতেছে না, খুব লজ্জা পাচ্ছে। মানুষের তো একটা সেন্স থাকে যে এই লোকটাকে ধরে আনলাম, কি করি। শেষ পর্যন্ত বলে, হুজুর একটু মাফ করে দিয়েন, বদ্ধ দিয়েন না। কোনো উপায় নাই, কি করবো, চাকরি বাঁচান ফরজ, বাচ্চা কাচ্চা আছে। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যাচ্ছিল, আরো কিছু যোগ টোক দিয়া প্রমোশন দিল। বোঝেন না, মামলা আরো যোগ দেওয়া মানে কি? প্রমোশন দিল। আরো প্রমোশন দিয়া, পাসপোর্ট ভারী করিয়া, আরো ভিসা লাগায় দিয়া থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল, হ্যান্ডকাপ পরালো। আমরা তো চুরি করি নাই। কোর্টের জজ আমার দিকে তাকায় চিনছে, জিব্বায় কামড় মেরে মাথা নিচু করে বলে, হাই রে, এমন ধারা দিছে যে ধারায় আমি যদি জামিন দেই আমার চাকরি শেষ। জামিন অযোগ্য মামলা দিয়া পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, ঢুকিয়ে দেখি এক বুড়া চাচা, 80 থেকে 85 বছর বয়স, আমার দিকে তাকায়া লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, চাচা আপনি খুশি হলেন? জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, বাবা বহু ওয়াজ শুনি আপনার, কতদিন গেছি ওয়াজ শুনছি, কিন্তু কোনোদিন এত চেষ্টা করছে মুসাফা করব, একটু মন খুলে কিছু কথা বলবো, এই চান্স পাই নাই। আল্লাহ কত সুন্দর করে মিলাই দিছে। হুজুর জেলখানায় থাকেন, দোয়া করি। কি কথা কি বুঝতেছেন? পরে আমি বললাম, চাচা আপনার এই বুড়ো বয়সে আপনি কোন অকাম করে জেলখানায় ঢুকলেন বলেন? চাচাকে, বাবা বোমা হামলা, বোমা হামলা। চাচা একদম খুব মানে ঠোঁট কাটা মানুষ, রসিক মানুষ, খুব মজা করে বললেন, আমি নাকি বোমা হামলা করছি। বাবা বলো তো, আমার এই 85 বছরের বুড়ার হাত দিয়া যদি বোমা মারতে যাই, এই বোমা তো আমার মাথায় পড়ার কথা, আমি কেমনে বোমা মারবো? এই সমস্ত কল্পিত নাটক করেছে তারা। শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পালায়া আছে তারা। প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সকল কিছুর আগে নির্বাচন, সংস্কার কি করবেন করেন, সকল কিছুর আগে আমার সন্তানরা রাজপথে জীবন দিয়েছে, 2000 লাশ ঝরিয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, হতে হবে, হতে হবে। আল্লাহ বিচার চান না? আল্লাহ বিচার চান না? আল্লাহ বিচার চান না? আমরাও বিচার চাই। আল্লাহ বিচার চান, আমরাও বিচার চাই। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আছে না?
কি বলে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক কিসাসের বিধান দিয়েছেন। একজন মেরেছে তাকে মেরে ফেলো, চোখ তুলছে ওরও চোখ তুলো, ওর হাত কাটছে ওরও হাত কাটো। কি আছে না? হ্যাঁ, কিসাস এরকম আছে না নাই বলেন? আল্লাহ পাক রোজার আয়াতের সাথে এই আয়াত দিয়ে দিয়েছেন, সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, একই স্টাইলে কুতিবা আলাইকুমুল কিসাস। এটাকে আপনি বাদ দিবেন কেন? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে সব দিক থেকে একটু একটু করে বলতেছি। আমি খুবই খুশি যে কোনো লোকের কোনো ওঠা বসা নেই, নড়াচড়া নেই, খুব কি সুন্দর পিন পতন হয়ে কোরআনের শ্রোতা হয়ে কোরআনের ছাত্র হয়ে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।